আমরা তামিম ইকবালের এগেনস্টে না, আমরা সাকিব আল হাসানের এগেনস্টে না, উই আর ওয়ান নেশন। প্লেয়ারদের নিয়ে বলতে পারতো অ্যাটলিস্ট এক রুমের ভিতরে, ওনাকে এভাবে মিডিয়ার সামনে বা এইভাবে বলাটা ঠিক হয়নি, উচিত হয়নি। ডিরেক্টররা আমার মনে এই ধরনের মন্তব্য না করাই ভালো। আমরা তামিম ইকবালের এগেনস্টে না, আমরা সাকিব আল হাসানের এগেনস্টে না, উই আর ওয়ান নেশন। বাংলাদেশের আমরা জাতীয়তাবাদে যদি যারা বিলিভ করে তাদের উচিত ইউনাইটেড থাকা। আমরা যদি প্রত্যেকটা জায়গায় কোরাম করি তাহলে চেইন ভেঙে যাবে। আপনারা এখন বিসিবির চেইন মানতেছেন, এখানে যদি কালাপস হয় সেখানে একটা বিশৃঙ্খলা দেখা দিবে। সো যত ভায়োলেশন হবে তখন আমরা পিছিয়ে যাব। আমরা ভায়োলেশন না করে জিনিসটাকে নেগোশিয়েটে আনতে পারি। এখন এখানে হয়ে গেছে ক্রিকেটপন্থী, এখানে কিন্তু জাতীয়তাবাদপন্থী বা বাংলাদেশপন্থী নাই। বাংলাদেশ যদি পন্থী হতো অ্যাটলিস্ট জাস্টিসের বেলায় সেখানে জাস্টিসের ক্ষেত্রে আমরা প্রপার মানে ম্যানেজমেন্টের উপরে ছেড়ে দিতাম যে এটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। এখানে একটা বিশাল একটা আসর, এতগুলা মানে মানুষ তারা এই জায়গাতে তারা পার্টিসিপেট করতেছে এবং তাদের কাছ থেকে খেলা দেখতেছে, সাপোর্ট করছে। প্রত্যেকটা মানুষের সময় মূল্য আছে এখানে, প্রত্যেকটা শ্রেণীর মানুষ এখানে জড়িত। আপনি একটা প্রফেশনের সাথে জড়িত, আপনি হয়তো বা এই খেলা না থাকলে আপনি অন্য কোনো বাংলাদেশের কোনো ভাইটাল রোল পাবলিশ করতেন। সো এইটা রেখে আপনি এটা কেন এসেছেন? বিকজ এটা বাংলাদেশের জন্য কোনো ভ্যালু অ্যাড করে কি না? তো আমরা দিন শেষে বাংলাদেশের ভ্যালু অ্যাড করা নিয়ে কথা না বলে আমরা যেটা করতেছি সামহাও প্রপার প্রসিকিউশন না গিয়ে আমরা খেলবো না। মানে আপনি দেখছেন যে যখন একদম বাংলাদেশের খুব ক্রুশাল মোমেন্ট হয়েছিল যে লাস্ট ওয়ার্ল্ড মানে যখন খেলা হয়েছিল, তামিম ইকবাল সেম একটা ইস্যুতে সে খেলবে না, একটা নাটকীয়তা শুরু করেছিল। এই যে তার অনেক ম্যাচিউরড, মানে আমরা অনেক তার কাছ থেকে ম্যাচিউর ডিসিশন আশা করি, কারণ তামিম ইকবাল বাংলাদেশের যেইখান থেকে পুল করেছে তখন হয়তোবা আমরা অনেক ছোট ছিলাম বা আমাদের বাংলাদেশ টিমটা অনেক ইম্যাচিউর ছিল। তো সেই জায়গা থেকে সে পার্টিসিপেট করেছে, বাংলাদেশের মানুষ কিন্তু তাকে সাথে ছিল। এখন বাংলাদেশের মানুষ তার এগেনস্টে থাকার কারণে তার উচিত ছিল নিজের আত্মসমালোচনা করে সে জায়গায় চেঞ্জেস আনা এবং অন্যদেরকেও ইম্যাচিউর জায়গা থেকে পুল করা, যে না আমরা বাংলাদেশের কোনো ইম্যাচিউর সিচুয়েশনে নিজেরা ভায়োলেন্স না করে জিনিসটাকে সলভ করার ট্রাই করবো। এরকম পাবলিকলি হাস্যকর এবং পুরো ওয়ার্ল্ড এটা দেখতেছে যে বাংলাদেশে একটা ন্যাশনাল লিগ চলছে, সেখানে প্লেয়াররা এই ধরনের আন্দোলন করতেছে। এটা কখনোই আমরা কাম্য না, সিস্টেমেটিক ওয়েতে আসা উচিত। এবং আপনি যদি বলেন যে এটা পাবলিশ করা হয়েছে কেন, এবং যারা পাবলিশ করেছে সেটা ইনভেস্টিগেশন করে তাদের এগেইনস্টে কথা বলা উচিত। আমি আগেই বলে দিলাম যে বিসিবির আর সামহাও আপনি যদি আমাকে মাইক ধরেন, এখন আপনি যদি এটা পাবলিশ করেন ইটস লাইবল টু ইউ। আমি তো পাবলিশ করছি না, আমার অপিনিয়ন ব্যক্তি হিসেবে তো আমি একজন মানুষ। আমি যদি বিসিবি বোর্ডের কেউ থাকি বা আমি একজন প্লেয়ার হয়ে থাকি সেটা আমার আলাদা পরিচয়, এটা আমার প্রফেশন। বাট ব্যক্তিগত আমার ইমোশনকে আমি তো ফেকভাবে আপনার কাছে উপস্থাপন করতে পারবো না। আপনি পাবলিশ করছেন, দ্যাট মিনস হচ্ছে ওইখানেও বাইন্ডিং থাকতে হবে যে কোনো এরকম ধরনের ইনসিডেন্টের ক্ষেত্রে যে কেউ পাবলিকলি কথা বলতে পারবে কিনা। আর যদি পাবলিকলি বলে থাকে সেক্ষেত্রে তার সত্যতা যাচাইয়ের ব্যাপার আছে। না, এটা আসলে উনি একজন মানে বড় জায়গায় বসে রয়েছে, এরকম ওনার কাছে এ কথাটা কাম্য না। হ্যাঁ, উনি হয়তো প্লেয়ারদের নিয়ে বলতে পারতো অ্যাটলিস্ট এক রুমের ভিতরে, ওনাকে এভাবে মিডিয়ার সামনে বা এইভাবে বলাটা ঠিক হয়নি, উচিত হয়নি। এটা আমি পক্ষপাতিত্ব না ওনার। খেলা না হওয়ার সম্ভাবনা 100%। অলরেডি অনেকে বলতেছে খেলা হবে না, বা আমরা টিকিট কাটতে পারি, সেই থেকে আমি আসছি খেলা দেখতে। বলতেছে ভাই এই টিকিট, বললাম ওখানে যোগাযোগ করলাম, সে বলেছে ভাই টিকিট পরে খেলা দেখতে পারবেন, হয়তো আজ খেলা হবে না, খেলা বয়কট। এটাই না, রেজাল্ট কি সেটা তো আসলে বাবা মার সন্তান সবাই যদি একটা খারাপ হয় যে এভাবে তো মানে বাইরে বলতে পারে না। সে বলবে ঠিক আছে, এক রুমের ভিতরে নিয়ে বলতে পারে বা মারতে পারে, এটা আলাদা বিষয়। কিন্তু সবার সামনে এটা মিডিয়ার সামনে বলা এটা উচিত হয়নি ওনার। এটা আমি পক্ষপাতিত্ব করবো না, কারণ ঠিক আছে খেলার খেলতেছে, ওনারা চেষ্টা করছে বা পারেনি, এটা ব্যর্থতা, খেলার ব্যর্থতা আছে। এটা আসলে খেলবে, কেমন খেলবে সেটা তো পরের বিষয়, মাঠে খেলা গড়াবে কিনা এটা নিয়ে তো আমরা সন্দেহের মধ্যে আছি। যদি দিন শেষে মাঠে খেলা গড়ায়, আশা করব যেহেতু রাজশাহী এখনও টেবিল টপার, অবশ্যই ম্যাচটা ভালো খেলবে এবং জিতবে সে প্রত্যাশাই করি। যেহেতু বিসিবি ডিরেক্টররা ক্রিকেটারদের অভিভাবক, এক কথায় বলতে গেলে অভিভাবক, এমন মন্তব্যগুলো আসলে দর্শক হিসাবে আমরা করতে পারি, সাধারণ দর্শক করতে পারে। তবে ডিরেক্টররা আমার মনে এই ধরনের মন্তব্য না করাই ভালো, কারণ ক্রিকেটাররা তাদের সন্তান তুল্য এবং ডিরেক্টররা তাদের পিতৃতুল্য। সো এমন কোনো মনোভাব পোষণ না করাই ভালো, যাতে দিন শেষে দেশের ক্রিকেটের ক্ষতি হয়। আশা করি ভালো করবে, কারণ প্লেয়ার তো ভালো প্লেয়ার আছে, আজমাতুল্লাহ ওমর জাই আছে, আপনার মহিন আলী আছে। মহিন আলী তো ভালো খেলে,
আশা করি আজকে ম্যাচটা আমরা জিতবো। আর যদি খেলা হয় তাহলে থাকবার, না হলে যাবো আবার সিলেট যাব। এগুলো কোনো সময় আমরা আশা করি নাই। আর আমরা চাই যে এটাই পদত্যাগ করুক, করলে ভালো হয় মনে হয়।